হ্যালো, এই আপনি ওই কপাল পোড়া গ্রামের জমিদার কপালেশ্বর বাবু কইতাছেন তো? তা ষষ্ঠী চরণ নাকি? তা কি মনে করে একদিন পর কোনো খবর আছে নাকি? খবর আছে আমাকে গলতপুরের সবচাইতে বড় বলদাটারে পাঠাইতাছি আপনার কাছে। দেখ কিন্তু যে আপনার ওই মাইয়া ঝুমকা লতারে ওই বড়টার গলায় ঝুলাইতে পারেন কিনা। ছেলে কি করে? গুলতানি মাইরা দিন কাটায়, যারে কয় নিপাট বেকার। এমন ছেলে ছাড়া তো আপনার ওই ঝুমকা লতার জন্য পাত্র পাওয়া মুশকিল, কারণ এই ঘর জামাই পাওয়া না অত সোজা না। এই বড়টারে, হ্যাঁ এই বড়টারে আপনি এক কাজ করেন, ওই জমিদারির লোভ দেখান আর আপনার মাইয়ার লগে তারপরে সুখে শান্তিতে ঘর করব। নয়তো আপনার জমিদারি যা অবস্থা, এই বাজারের থেকে আর ভালো ঘর জামাই পাইবেন না। ঠিক আছে, কালই পাঠায় দাও তাহলে। রাজ্য সহ রাজকন্যার লোভ দেখাইবেন, মনে থাকে জানো? আচ্ছা আচ্ছা, আমি এখন ফোনটা রাখলাম, বুঝলেন তো? একবার যদি দাওটা লাইগা যায় তাইলে মোটা আমদানি হইব। কি কাণ্ড! হ্যালো, কি হে হরি বল? হ্যাঁ, খবর কি? হরি বল না বলো হরি। এখন অত সময় নাই, আসল কথাটা বলছি শোনেন। ওদিকে তো বড় কাণ্ড ঘটেছে, পাখি তো ফুরুত। মানে কথা কার পাখি? কোথায় ফুরুত হলো? ইয়ে মানে আপনার পাখি। কি কাণ্ড! ওই কুলটের তো বিয়ে ঠিক হয়েছে, ষষ্ঠী চরণ ঠিক করেছে কপাল পোড়া গ্রামের জমিদার কপালের মেয়ের সঙ্গে। কি কাণ্ড! কি মানে কথা? আমার এত বড় পোড়া কপাল হতেই পারে না। ওই গুলটের যদি বিয়ে হয় মানে কথা, তবে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গেই হবে। এই আমি তোমায় শেষবার বলে দিলাম হরি বল। আগে বলো হরি। ওই একই হলো। হ্যাঁ, ওই বলো হরি, হরি বল সবে একই। তুমি এখনই এই বিয়ে আটকাও, নয়তো রোজ সকালে লাউ কুমড়ো কাতলা মাছ সব বন্ধ। কি কাণ্ড! এবার আমি কি করি? মানে কথা ওই পোড়া কপাল গুলটেকে আটকাও, কিছুতেই যেন ও ওই কপাল পোড়া গ্রামে যেতে না পারে। তা না হলে কিন্তু তোমার কপাল পুড়বে এবার হরি বল। আগে বলো হরি। আমি জানতাম ঘতন তোর বাবা আমাদের 1 টাকা দিয়েও সাহায্য করবে না। আমি তো অনেক করে বললাম, এর থেকে বেশি বললে আমার ওই কপাল পোড়া গ্রামে যাওয়াটাই আটকে দিত। চিন্তা নেই, পাঁচুর বাবা তো আপাতত